আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ফাসলুন ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইস্তিজান। সাহহা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আল ইস্তিজানু সালাসান ফাইন উযিনা লাকা ওয়া ইল্লা ফারজি। وصح عنه إنما جعل الاستئذان من أجل البصر. وصح عنه صلى الله عليه وسلم أنه أراد أن يفقى عين الذي نظر إليه من شق حجرته وقال إنما جعل الاستئذان من أجل البصر. وصح عنه صلى الله عليه وسلم التسليم قبل الاستئذان فعلا وتعليما. واستأذن عليه رجل فقال أألج؟ فقال رسول الله صلى الله عليه وسلم لرجل اخرج إلى هذا فعلمه الاستئذان فقل له قل السلام عليكم أأدخل؟ فسمعه الرجل فقال ذلك فأذن له فدخل। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ জুমাবার 30শে জমাদ সানি 1445 হিজরি মোতাবেক 12ই জানুয়ারি 2024। আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 67। বিষয়বস্তু হচ্ছে কারো বাড়িতে প্রবেশের অনুমতি চাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। অপরের বাড়িতে যখন প্রবেশ করবেন তখন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, নাজায়েজ, গুনাহর কাজ। গ্রাম অঞ্চলে, গ্রামের বাড়ি হলে আর অসুবিধা নেই, অনুমতি চাওয়া চাই নেই, সোজা ঢুকে পড়ল। আর যদি আওয়াজও দেয় তো আওয়াজ দেওয়ার সাথে সাথে ভিতরে চলে যায়। খুব যদি একটু ভালো হয় তাহলে কি আছো ভাই, আর তার সাথে ভিতরে ঢুকে বসে আছে। কি অবস্থায় মহিলারা আছে না আছে, এই অবস্থায় কারো প্রবেশ, মহিলা না থাকলেও পুরুষও যদি থাকে, এমন অবস্থায় হয়তো পুরুষ মানুষ আছে যে ওইভাবে বাইরের লোকেও দেখুক সেটা পছন্দ করবে না ইত্যাদি। এক কথায় পরের বাড়ি, আপনার নিজের বাড়ি নয়। নিজের বাড়িতেও তো মায়ের ঘরে, মায়ের বাড়িতে, বাবার বাড়িতে ঢোকার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিতে, সাহাবীকে যখন বললেন যে অনুমতি নিতে হবে, তখন ওই সাহেব বলে ইয়া রাসূলুল্লাহ, তো আমার মা, তো আমার মায়ের কাছে আবার অনুমতি নিয়ে ঢুকতে হবে। তখন বললেন রাসূলুল্লাহ, আচ্ছা বলো তো, তোমার মায়ের শরীর থেকে যদি কাপড় নামানো থাকে, ধরেন গায়ে হাতে কাপড় নেই, নিচে লজ্জা স্থান ঢাকা আছে, কিন্তু ধরেন বুক পিঠ সব খোলা আছে, এই অবস্থায় মাকে দেখা পছন্দ করবে না তোমাকে খারাপ লাগবে? মা কি পছন্দ করবে যে আমার সাবালক ছেলে এই অবস্থায় দেখুন? অসম্ভব কথা। তাহলে মায়ের বাড়িতে আপনি ঢুকে পড়লেন যে আমার নিজের মায়ের বাড়ি। আর ভাইয়ের বাড়ি, আমাদের দেশে মানুষ ভাইয়ের বাড়িতে, ভাবি, হ্যাঁ ভাইয়ের স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী, বড় ভাইয়ের স্ত্রী, আউযু বিল্লাহ, কোনো অনুমতি নেই, এমনিতে ঢুকছে, হারাম, হারাম। তো এই অনুমতি চাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। বিভিন্ন মাসাইলগুলি আজকে এসেছে, আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ সেগুলি পেশ করার চেষ্টা করছি যেভাবে এই সংক্ষিপ্ত কিতাবে রয়েছে। বলছেন এই অধ্যায় হচ্ছে অনুমতি চাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। সাহহা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, তিনি বলেছেন আল ইস্তিজানু সালাসান, অনুমতি চাইবে 3 বার। একবার চাইবে, একটু অপেক্ষা করবে, যদি অনুমতি দিয়ে দিল, গেট খুলল, অথবা গেট খোলা আছে বলে চলে আসেন, তাহলে ঠিক আছে। আর যদি কোনো সাড়া শব্দ না আসে, দ্বিতীয়বার একটু পরে, সাথে সাথে নাই, একটু পরে 1 মিনিট 2 মিনিট সময় দেন। ভেতর ঘরে থাকলে ওখান থেকে আসতে যতক্ষণ লাগে, অথবা খালি গায়ে আছে, একটু জামা কাপড় একটু পরছে, তারপরে গেটে আসছে, সময় দেন। 3 বার এরকম করেন। 3 বার পর পর, কিছুক্ষণ পর পর, 1 মিনিট 2 মিনিট পর পর 3 বার আপনি অনুমতি চাইলেন, তারপরও কোনো সাড়া শব্দ আসলো না, তাহলে ফিরে চলে আসতেন। সাড়া শব্দ আসছে না, দেখি ঢুকে দেখি কি করছে না করছে, না জায়েজ না। এমনকি সূরা নূরে এই অনুমতি চাওয়ার বিষয়টি কোরআনে কারীমে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে বলেছে ওয়াইন কিলা লাকুম মুরজিউ ফারজিউ,
আসলো গেটে, আসার পরে বলল যে ভাই এখন ব্যস্ত, সময় নেই। অথবা তাকে টেলিফোন করেছেন যে আপনার গেটে আছি, টেলিফোন রিসিভ করে বললো যে আমি এখন ব্যস্ত আছি, আপনার সাথে দেখা করতে পারছি না। সাথে সাথে ফিরে যাও, কোনো আপত্তি নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। এটা ইসলাম। আজকাল আর মনে হচ্ছে আপনাদের সাথে যদি আচরণ করা হয়, জীবনে আর ওর বাড়ি যাবেন না, জীবনে ওর সাথে কথা বলবেন না। আমার বাড়ি গেট থেকে ফিরিয়ে দিয়েছে, ওর গেট পর্যন্ত কিছু বলছেন না, না সময় নেই, কত ব্যস্ত দেখেন, বুঝতেই চান না। আজকাল সোশ্যাল মিডিয়ার সাথে এই জিনিসটা ফিট করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, জবাব দেওয়া ফরজ হয়ে গেছে। আরে সামনে এসে সালাম দিলে জবাব দেওয়া অজীব, কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেই থাকেন, সালামে জবাব দিলে তখন প্রশ্ন করা শুরু করে দিলেন। কত প্রশ্নের উত্তর দেবে আপনার? শুধু আপনার জন্য ফ্রি হয়ে বসে আছে নাকি? না আপনার বেতনভুক্ত, তার রুজি রুটি নেই, তার অন্য ব্যস্ততা নেই? এই মশলাগুলি জানতে হবে। এটা মুস্তাহাব কাজ। কেউ আমাকে সালাম দিল প্রশ্ন করার জন্য, হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়া, এটা হচ্ছে মুস্তাহাব কাজ, আমার জন্য ওয়াজিব নয়। প্রশ্ন উত্তর দেওয়া ওয়াজিব নয়, এটা ফারজে কেফায়া। আপনি গোটা বাংলাভাষী আলেমের যে কারো কাছ থেকে নিতে পারেন, ভালো আলেমদের কাছ থেকে, সবার ফারজে কেফায়া, আর প্রত্যেকের উপর মুস্তাহাব। যেমন জানাজার সালাত, ধরেন একটা মাইয়াত আছে আর আমরা এতটি লোক আছি, সবার উপর ফরজ ফারজে কেফায়া। তার মানে এখান থেকে কিছু লোক গিয়ে যদি আদায় করে, যদি দেখা যায় সংখ্যা অনেক আছে, 100-200 আছে, 40 জন গেলেই ভালো, বেশি ভালো। আর সেটা জরুরি নয় যে 40ই হইতে হবে। কিছু লোক গেলে ফরজটা আদায় হয়ে গেল সবার পক্ষ থেকে, ঠিক কিনা? কিন্তু আমরা সবাই যদি জানা যায় শরীক হয়ে যায়, এটা মুস্তাহাব, করলে ভালো, না করলে কোনো আপত্তি নেই। নাকি পেলাম, এক কিরাত পেলাম, আরও দাফনে শরীক হলে আর এক কিরাত পেলাম। কিন্তু ওয়াজিব নয় যে আমরা কাছে আছি, নিচে মসজিদে জানাজা হচ্ছে, আমরা অফিসে আছি, সেজন্য সবাইকে নেবে জানাজায় শরীক হইতে হবে না, সবার জন্য মুস্তাহাব। ফারজে কেফায়ার বিধান এটি। যে কোনো ফারজে কেফায়া সবার জন্য হচ্ছে মুস্তাহাব, ভালো করা, কিন্তু কোনো গুনাহ হবে না। আর একটা দল আদায় করলে সেটা আদায় হয়ে যাবে। এইরকমই দাওয়াতি কাজ, এইরকম ফতোয়া দেওয়া কাজ, মাসাল উত্তর দেওয়া কাজ ফারজে কেফায়া, আমার ফারজে আইন নয়। দুনিয়াতে শুধু আমি নেই, এটা উদাহরণস্বরূপ বলছি। কারণ অনেক আলেমদের কাছে প্রশ্ন করে, তারপরে বলে যে উত্তর পাই না, ওনাকে প্রশ্ন করলে কোনো অ্যান্সার পাই না, ওয়াজিব নাই তার উপর। তার সময় যদি সাথ দেয় তো করবে, উত্তর দেবে, না হলে দেবে না। এই মশলাগুলো বাড়ির অনুমতির ক্ষেত্রে, বাড়িতে গেটে চলে গেছেন, তারপর যদি বলে যান ফিরে যান, আমার সময় নেই, কোনো দুঃখ কষ্ট নেই, এটা শরীয়তের মশলা। ঠিক তেমনি আপনাকে জিজ্ঞাসা করছে, আমার সময় নেই, ব্যস্ত আছে, আমি অসুস্থ আছি, কোনো অসুবিধা নেই, দুঃখ করার কিছু নেই। বলছেন 3 বার অনুমতি নিতে হবে। ফাইন আজেনা লাকা, যদি তোমাকে অনুমতি দেই ওই ব্যক্তি বাড়িওয়ালা, বা ফাইন ওজেনা লাকা, তোমাকে অনুমতি দেওয়া হয়, বা ঝুল লেটসেগা, সেটা পড়া যেতে পারে। যদি দেই তো ভালো কথা, আসো, চলে আসো। ওয়া ইল্লা ফারজে, আর না হলে ফিরে চলে আসো। আজকাল কথায় অনুমতির বিকল্প একটি ব্যবস্থা হয়েছে, সেটা হচ্ছে কলিং বেল। তো কলিং বেল শুধু দিলে হবে না কথাই বলতে হবে? কি বলবেন? কলিং বেলটা অনুমতি চাওয়ার বিকল্প হবে কি না? কতটুকু বুঝছেন? হবে, কিন্তু সালামের তো বিকল্প নাই। কারণ অনুমতির ক্ষেত্রে দুটো কাজ আছে, একটা অনুমতি চাওয়া, আর একটা হচ্ছে সালাম দেওয়া। কলিং বেল দিয়ে অনুমতি চাওয়া হবে, কিন্তু সালামের কাজ হবে না। সুতরাং বেল বাজানোর সাথে বলতে আসসালামু আলাইকুম, তাহলে আপনি সুন্নত আদায় করলেন, আর বেল বাজিয়ে আপনি অনুমতি চাইলেন। সাথে সাথে আরেকটা বেল, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ডে, না, এটা ঠিক নয়। যেমন 3 বার অনুমতি 1-2 মিনিট পর পর হইতে হবে, ঠিকই তেমন বেল বাজানোটা এরকম হইতে হবে। এটা আপনার বাচ্চাদেরকে শেখাইতে হবে, কচিকাচাদের, কারণ বাচ্চারা অধৈর্য হয়ে যায়। মাদ্রাসা স্কুল থেকে এসছে, বেলের পর বেল ওই টিপে ধরে নিয়েছে, চলতি আছে, না, এটা ঠিক নাই। এই ছোট থেকে শিখাইতে হবে এদেরকে। জি, অনুমতি 3 বার চাইবে, যদি অনুমতি দেওয়া হয় তো ভালো কথা। ওয়াইল্লা ফারজে, ফিরে আসো। হাদিস সহিহ বুখারীতে 6245, সহিহ মুসলিমে 2153, মুসনাদ আহমদ, অন্যান্য হাদিসের কিতাবে তিরমিজিতে রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
ওয়াসাহান হো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে আরেকটি হাদিস প্রমাণিত যে অনুমতি কেন নেব, এর কারণ সম্পর্কে বলছেন ইন্নামা জুইলাল ইস্তিজানু মিন আজালিল বাসার, নিঃসন্দেহে অনুমতি চাওয়া শরীয়তে বিধিবদ্ধ করা হয়েছে দৃষ্টির কারণে। যে অনুমতি না চেয়ে হঠাৎ করে দরজা খোলা আছে, বাড়িতে ঢুকে পড়লাম, তো এমন অবস্থার উপর নজর পড়তে পারে, দৃষ্টি পড়তে পারে, যেটা আপনিও পছন্দ করবেন না, খুব লজ্জা পাবেন, আর তারা লজ্জা পাবে, না হলে কষ্ট পাবে। হ্যাঁ, মিনাজাইল বাসার, মহিলাদের তাকানো হারাম। হ্যাঁ, লজ্জা স্থান যদি আওরাত খোলা থাকে, ব্যাচেলার রুমেরই নেন, কারণ ব্যাচেলার আপনার ব্যাচেলারদের সাথে দেখা সাক্ষাৎ এখানে করছেন, এখন দরজা মনে করছেন দরজাটা খোলা আছে, খুললে দেখলে খুলে যাবে, পট করে ঢুকে পড়লেন। আসলে হতে পারে উলঙ্গ হয়ে আছে, ও তখন কাপড় বদল আছে, বলছে আমার রুমে তার কেউ নাই, ও কাপড় বদল আছে, ওই লোক বিবস্ত রেহে, হতে পারে না, মানে হুট করে কেন ঢুকবেন, যদিও সেখানে কোনো মহিলা নেই। এই হাদিসটিও সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ বুখারী 6241, সহিহ মুসলিমের 2156, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নাসাঈ তিরমিজিতে রয়েছে। ওয়াসাহ আনহু, তৃতীয় হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সূত্রে প্রমাণিত, আন্নাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা আন ইয়াফকা আইনাল্লাযী নাযারা ইলাইহি মিন শিক্কি হুজরাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির যে হুজরা, আর হুজরার যে আপনার দেয়াল বা পার্টিশন, হ্যাঁ, সেটা ছিল খেজুরের, হ্যাঁ, খেজুরের পাতা ডালের, খেজুরের ডাল পাতার, তো ওর মধ্যে সামনে একটু ছিদ্র থেকে যাওয়া স্বাভাবিক, যেমন টাটির বাড়ি, আমাদের দেশে টাটির বাড়ি হয়তো না, হ্যাঁ, কাঁচা বাড়ি, মাটির বাড়ি না, মাটির দেয়াল থাকলে তো দেখা যাবে না এরকমই, কিন্তু ধরেন আপনার কঞ্চি দিয়ে, বাঁশ দিয়ে তৈরি বাড়ি ঘর আছে, হ্যাঁ, খড় দিয়ে তৈরি বাড়ি ঘর, খড়ের ঘর যেগুলো, আর তার যে আপনার সাইডে যেগুলো আছে সেটাও হচ্ছে আপনার খড়ের, তাতে ছিদ্র থাকতে পারে, ছিদ্র থাকতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ওই একটু ছিদ্র ছিল, একটু সামান্য ছিদ্র ছিল, তো এক লোক আসার পরে দেখছে ওইভাবে একটা চোখ দিয়ে কি করছে, ভিতর দিকে দেখছে, যে দেখি ভিতরে কে আছে, কি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছে একটি লোক এরকম দেখছে। যদি এমনটা হয় তাহলে কি করতে হবে, শরীয়তের বিধান বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করলেন ওই ব্যক্তির চোখ কি করা, চোখ কানা করে দেওয়া, ফাঁকা মানে চোখে কোনো কিছু দিয়ে কি করে দেওয়া, আঘাত করে কানা করে দেওয়া, চোখ কানা করে দিতে ইচ্ছা পোষণ করলেন। আল্লাযী নাযারা ইলাইহি, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিল, বাইরে মিন শিক্কি হুজরাতিহি, তার হুজরা মানে কক্ষের একটি ছিদ্র দিয়ে, জানলা খোলা আছে, ধরে জানলা দিয়ে দেখছে, আমাদের জানলা খোলা থাকে, তাই না, কারণ এসি তো নেই এখানে, না হয় এসি আছে সেই জন্য জানালা নেই, না এইভাবে কি বাস করা যায়, এসিতে জানালা লাগবে, এদিকে জানলা, ওইদিকে জানলা, চারিদিকে জানলা লাগবে, যাতে হাওয়া বাতাস পাস হয়। ও জানলা দিয়ে যদি কেউ তাকায় তাহলে চক্ষু তার ছিদ্র করে দেন, কোনো দিয়ে দিতে হবে না, ক্ষতিপূরণ দিতে হবে না, এটা তার পানিশমেন্ট, আর এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে না। একটা চোখ মানুষের অর্ধেক প্রাণের সমান, জানেন এর মশলা। একটি লোককে যদি হত্যা করে দেওয়া হয়, তাহলে হত্যার বদলে হত্যা ইচ্ছাকৃত হইলে, ভুলবশত ধরেন একটা পাথর মেরেছে, সাধারণ পাথরে মরে না, বা একটা ঘুষি মেরেছে, ঘুষিতে সাধারণত মরে না, কিন্তু লোকটি মরে গেল, তাহলে এখানে তো বলা যাবে না যে তুমি মেরেছো সুতরাং তোমাকে হত্যার বদল হত্যা, কারণ সাধারণত একটা কিল দিয়ে বা একটা থাপ্পড় চড় দিলে মরে না, কিন্তু আছাড় খেয়ে পড়ে গেছে, হয়তো তাতে হার্ট অ্যাটাক হয়েছে, বা যে কোনো কারণে মরে গেছে, বা একটু নাজুক জায়গায় লেগেছে, এটা একটা অবস্থা। আর একটা অবস্থা হচ্ছে যে আপনি মারছিলেন গাছে আম পাড়ার জন্য, একটা পাথর, হ্যাঁ, তো ওই গাছে নালে একটা মানুষকে লেগে গেছে, আর তার মানুষটা মারা গেল ইচ্ছা করে। ওইরকম আপনার গাড়ি থেকে যদি সফর করে, আপনার কি ইচ্ছা ছিল যখন মারবো, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কন্ট্রোল করতে পারেননি, তাহলে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। এটা দেখার বিষয়, এগুলো মশলা খুঁটিনাটি আছে, কোন অবস্থায় দিতে হবে, তার ত্রুটি ছিল কি না ইত্যাদি। তো এই ক্ষেত্রে তো কেসাস তো নেই, কিন্তু দিয়ে ধরেন ওর ত্রুটি আছে কিছুটা, তারপরও
হত্যার বদল হত্যা নয়। হত্যার বদল হত্যা কখন? ইচ্ছা করে এমন ধারালো অস্ত্র দিয়ে বা ভারী পাথর দিয়ে মারলো যাতে সাধারণত লাগলে মানুষ মারা যায়। এটা হচ্ছে কাতলে আমাদ, ইচ্ছাকৃত খুন করা। আর ভুলবশত কাতলে খাতা আর কাতলে শিবে আহমদ, 3 রকমের হত্যা। 2 রকমের হত্যাতে শুধু রক্তপণ আছে, দিয়াত যেটাকে বলা হয়। দিয়াত কত? 100 উট। উটের দাম ইদানিং বেড়ে যাওয়াতে একসময় 1 লক্ষ রিয়াল লাগতো, এখন অনেক লাগে। 100টা উঠে এখন অনেক লাগে, বরং যা দাবি করে তাই দিতে হয়, এরকম হয় অনেক সময়। তো যাই হোক, 100 উট। একটা লোককে সে মেরে ফেলেনি, মানে ভুলবশত নয়, একটা চোখ কানা করেছে। তো একটা চোখ কানা করলে কত দিতে হবে? 50 উট দিতে হবে। 2টাই চোখ যদি অন্ধ করে দেয় তাহলে জীবনটাই তার নষ্ট। সুতরাং তাকে হত্যা করলে যে 100 উট দিতে হবে, তাকে 100 উট দিতে হবে। তারা 2 চোখ কানা করে দিয়েছেন, অন্ধ করে দিয়েছেন। এবার বুঝতে পেরেছেন তাহলে চোখের কত মূল্য আল্লাহ রাব্বুল কাছে। চোখ কত বড় নিয়ামত। একটা চোখের মূল্য হচ্ছে 50 উট, 2টো চোখের মূল্য হচ্ছে 100 উট, একটা প্রাণের সমান। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি তাহলে ছোটোখাটো অপরাধ নয় যে পরের বাড়িতে দেখছেন। কারণ অনেক সময় দুষ্ট ছেলেরা বা দুষ্ট মানুষরা নতুন যে বিয়ে করে নিয়ে ঘরে ঢুকে যে স্ত্রীকে, তখন তাকায় যে কী করছে জানলা দিয়ে, হ্যাঁ কান লাগায়, ঠিক না? অথবা দেখার চেষ্টা করে, হ্যাঁ ওর চোখ, ওর চোখে আঘাত করে চোখ কানা করে দেন, এটি তার শাস্তি। আর আমার কিছু দিতে হবে না। নবী সাল্লাল্লাহু ইচ্ছা পোষণ করলেন, যেমন ইচ্ছা পোষণ করেছেন যে এটা ধারালো কিছু দিয়ে তীরের মতো চোখ কানা করে দেবো, তখন লোকটি সরে গেছে সেখান থেকে। ওয়াকাল, অথচ রহমতুল্লিল আলামিন, এই না যা 1 শ্রেণীর মানুষ মতো নিষ্ঠুর তিনি, হ্যাঁ বা বাড়াবাড়ি করেছেন না, বিশ্বজাহারের জন্য রহমত, পশু পাখির জন্য, গাছপালার জন্য রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তখন, ইন্নামা জুইলাল ইস্তিজান, অনুমতি তো নেওয়ার নির্দেশ এই জন্যই দেওয়া হয়েছে, মিন আজাল বাসার, দৃষ্টির জন্য। তো তুমি বাড়িতে ঢুকলেন না, গেটে আসলেন না, আর ছিদ্র দিয়ে তাকাইতে থাকলে যে স্বামী স্ত্রী বা ঘরের ভিতরে পুরুষ বা মহিলা কি করছে একটু দেখি, ভাবি কি করছে একটু দেখি, গোসলখানাতে একটু দেখি, ফাটল দিয়ে চোখ কানা করে দেন, চোখ কানা করে দেন, কিচ্ছু হবে না। এটা ইসলামিক স্টেটের বিধান। জি জি, এই হাদিসও সহিহ বুখারী মুসলিমে রয়েছে। সহিহ সূত্রে প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর একটি বিষয়, সেটা হচ্ছে শুধু অনুমতি নয়, অনুমতির সাথে সালাম দিতে হবে। আত-তাসলিম ক্বাবলা আল-ইস্তিজান, আগে সালাম পরে অনুমতি, এর উল্টোটা না। আগে অনুমতি চাইলেন পরে সালাম দিলেন, ভাই আসতে পারি, সালাম আলাইকুম, না, সুন্নতের খেলাফ করলেন আপনি। সালাম আলাইকুম, ভাই আসতে পারি, এটা জি, আগে সালাম, আসসালাম কাবুল আল কালাম, গত সপ্তাহে আলোচনা করছি। কথা শুরু করার আগে, মানুষের সাথে কথোপকথনের আগে আল্লাহর প্রশংসা করেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যখন কারোর সাথে কথা বলতে লাগবেন, তো কথা বলার আগেই সালাম দিতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু, তারপরে আলোচনা শুরু করেন, জি, কথোপকথন বা প্রশ্ন উত্তর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত তাসলিম, সালাম দেওয়া কাবুল আল ইস্তিজান, অনুমতি চাওয়ার পূর্বে। প্রমাণিত 2 ভাবে, ফেলান মানে তার কর্ম থেকে নবী এরকমটা করেছেন, আগে সালাম দিয়েছেন আর তারপরে অনুমতি চেয়েছেন। ও তালিমান, আর শিক্ষাও দিয়েছেন, কেউ ভুল করলে আগে সালাম দাও আর তারপরে আদখুল। এই ক্ষেত্রে একটি হাদিস বর্ণনা করছেন, ওয়াস্তাজান আলাইহি রাজুলুন, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে গেটে অনুমতি চাইলেন। ফাকালা, ও জানতো না যেহেতু ইসলামিক আদব, সেই জন্য বলে আলেজো, আলেজো মানে আদখুল, দখুল মানে যেমন প্রবেশ, অলুজ মানে প্রবেশ। তুলেজুল্লাইলা ফিন নাহারে ও তুলেজুন নাহারা ফিল লাইল, আছে না? রাতকে আল্লাহ দিনে প্রবেশ করিয়ে থাকেন, দিনকে রাতে প্রবেশ করিয়ে থাকেন। জি, তো আলেজো মানে আমি কি প্রবেশ করতে পারি, ঢুকতে পারি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজুলিন, তখন অন্য এক ব্যক্তিকে রাসূল বললেন, উখরুজ ইলা হাযা, যে বাইরে লোকটি বলছে যে আমি ঢুকতে পারি কি, আসতে পারি, যাও বেরিয়ে যাও। তাহলে এক লোক বসেছিল ভিতরে, অনেক সময় একজন আছে, মেহমান আছে, তার সাথে কথা বলছেন। বাড়িওয়ালা হয়তো নিজের না গিয়ে বলছেন যে হ্যাঁ যাও, দেখো তো গেটে কি আছে, যাও এই লোকটির কাছে যাও। আর সে যে ভুল করছে, অর্থাৎ শুধু বলছে যে আমি ঢুকতে পারি, এটা ভুল।
ফাআল্লিমুহুল ইস্তিজান, ইসলামী অনুমতি নেওয়ার বিধান তাকে শিখিয়ে দাও, পদ্ধতি শিখিয়ে দাও। ফাকুল্লাহু, এবং তাকে এইভাবে বলো, কুল, আগে বলো আসসালামু আলাইকুম আদখুলু, আসসালামু আলাইকুম, আপনাদের প্রতি শান্তির ধারা বর্ষিত হোক, সালাম হোক, আমি কি প্রবেশ করতে পারি? এইভাবে। ফাসামিআহুর রাজুল, যখন তাকে গিয়ে বলা হইল তখন এই কথা শুনলো, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে বলছেন, তো সে শুনে ফেলেছে। ফাকালা যালিকা, তখন এইভাবে সে বলল আসসালামু আলাইকুম আদখল, ফাআযানা লাহু, তখন নবী অনুমতি দিলেন, ফাদাখালা, তারপরে প্রবেশ করলেন ওই ব্যক্তি। জি, ওই ব্যক্তি প্রবেশ করছেন মানে সাহাবী, তাহলে সে। জি, এই হাদিস মুসনাদ আহমদ, আবু দাউদে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে ইসলামী তরিকা কি সঠিক? যে আগে সালাম, তারপরে অনুমতি। কারণ অনুমতি চাওয়াটা হচ্ছে কথা, আর কথার আগে দুয়া, সালাম, জি, অভিবাদন। কিন্তু আর একটি মত বলছে ওয়াফিহি রাদ্দুন, এই হাদিসে খণ্ডন রয়েছে আলামান কালা, ওইসব লোকের মতের যারা বলেছে যে ইউকাদ্দামুল ইস্তিজান, অনুমতি আগে চাইবেন। তাহলে একদল ফোকাহা এই ফতোয়া দিয়েছেন যে আগে অনুমতি তারপরে সালাম। এই হাদিস তার কি করে? বিপরীত প্রমাণ করে, তার মানে ভুল ফতোয়া। তাহলে দ্বিতীয় মত এটা হয়ে গেল। তৃতীয় মত আলামান কাল, আরেক দল বলেছেন, তাদের খণ্ডন, ইন ওয়াকাত আইনুহু আলা সাহিবিল মানজিলি কাবলা দুখুলি বাদা বিস সালাম ওয়া ইল্লা বিল ইস্তিজান, যদি অনুমতি চাওয়ার আগেই, অনুমতি চাইনি, সালামও দেয়নি, দেখা হয়ে গেছে সামনাসামনি, গেট খোলা আছে, আর অনুমতি চাওয়া আর সালাম দেওয়ার আগেই নজর পড়ে গেছে ওর উপর, বাড়িওয়ালার উপর, তাহলে কি করতে হবে? যখন দেখা হয়ে গেছে তাহলে সালাম দেবেন, আর তারপরে অনুমতি চাইবেন। সালাম আলাইকুম, দেখা যখন হয়ে গেছে, সালাম আলাইকুম, ঢুকতে পারি, এরকম। এটা আর একটি তৃতীয় মত। আর এর বিপরীত যদি হয় যে দেখা হয়নি, তাহলে অনুমতি চেয়ে তারপরে সালাম দেবেন। এগুলি সব ইজতিহাদি মত, যুক্তি, যে যখন মুখোমুখি হয়ে গেলেন, একটা লোকের সাথে সামনাসামনি দেখা হয়ে গেল, তাহলে আগে সালাম দেন আর তারপরে অনুমতি চান। কিন্তু না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন সেটাই স্বীকৃত। ওকানা মিন হাদিহি, তাহলে তিনটি মত এই ক্ষেত্রে হইল, তিনটি মত হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে আন্নাহু ইযা ইস্তাযানা সালাসান ওয়া লাম ইউযান লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কারো বাড়িতে গিয়ে, দরজায় গিয়ে 3 বার অনুমতি চাইলেন বাড়ির বাইরে। তখনকার যুগে বাড়ির বাইরে দরজা থাকতো না, এটা যে মেন গেটের দরজা আছে মদিনায়, গরিব খেতে পায় না, মাসকে মাস চুলা জ্বলেন না, আর দরজা আছে। গ্রাম অঞ্চলে বাড়িঘর দেখেছেন, এখন অনেকটা পরিবর্তন হয়েছে, এখন দরজাটা লাগাইতে শিখেছে। কিন্তু একসময় কি, বাড়ির পেছন দিকে একটা, হ্যাঁ, মানে নিকাশ আছে, ঢোকার রাস্তা, বের হওয়ার রাস্তা, আর একটা বাড়ির বাহির দিকে রাস্তার দিকে আছে, কিন্তু সব খোলা, সব খোলা, কোনো দরজা থাকতো না গ্রাম অঞ্চলে। বরং অনেকের বাড়ির উঠান দেখা যেত, ভিতর দেখা যাচ্ছে, বেপর্দা বাড়ি ঘর। আর অনেকের পর্দা থাকলেও অভাবের কারণে দরজা টরজা নেই। ধীরে ধীরে মানুষের পয়সা হলো, দরজা করতে শিখলো, পাকা বাড়ি হলো, তখন দরজা করতে শিখলো। নাহলে কাঁচা বাড়িতে, টাটির বাড়ি, খড়ের বাড়ি, আর তাতে আবার দরজা খুঁজে পাবেন। অনেক সময় খড়েরই একটা, হ্যাঁ, আমরা ঝাঁপ বলতাম, কি বলেন আপনারা, ঝাঁপ বলেন? ঝাঁপ, হ্যাঁ, ঝাঁপ লাগানো থাকতো। সাধারণত লাগানো থাকতো না, ওটাও যে ওই যে শ্রীগাল খেকশিয়াল এসব ঢুকে যাবে আর মুরগি টুরগি নিয়ে পালিয়ে যাবে, সেই জন্য ওইটা লাগাইতো। জি, না হলে ও থেকে চোর থামে, কিছু থামবে না। আল্লাহু আকবার, মানুষকে আল্লাহ কত সচ্ছল করেছেন এখন। জি, আপনাদের মতো যারা অনেকে নিউ জেনারেশন আছেন মনে করছেন যে এগুলো কোন কালের কথাই হচ্ছে, না গ্রাম অঞ্চলে আছে না নেই? এখন আছে, দরজা খোলা, তাই না? আছে, অল্প আছে। বাথরুম ছিল না বাসতলায়, মাঠে ঘাটে, রাতের অন্ধকারে মহিলারা একদল যাচ্ছে আর গল্প করছে আর বাথরুম করছে, এইসব ছিল। আল্লাহর মুস্তাআন। ইসলাম শিখতেও শিখেছে, আর একটু সভ্যও হয়েছে, আর একটু পয়সাও হয়েছে, আলহামদুলিল্লাহ। যদি অনুমতি দেওয়া হইতো তো প্রবেশ করতেন, না হলে ফিরে যেতেন। ওয়াহু রাদ্দুন আলা মান ইয়াকুল, এটা হচ্ছে ইসলাম। তাহলে যে গেলেন আর অনুমতি দিল, না হলে কি করবেন? ফিরে যাবেন। আর আরও দুটি মত এই ক্ষেত্রে রয়েছে, দুটো মত উল্লেখ। ওয়াহু রাদ্দুন আলা মান ইয়াকুল, এতে খণ্ডন রয়েছে এই মাসলায় ওই সব লোকদের ওপর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সুন্নত, যে অনুমতি চাইলেন, অনুমতি পেলেন, আর যদি দেখেন যে কোনো সাড়া শব্দ এলো না 3 বারের পরে,
তাহলে আপনি ঘুরে চলে এসেন, আর কোনো পায়তারা করবেন না, কোনো পথ খুঁজবেন না ঢোকার। কিন্তু আর দল কি বলছেন, ইন জান্না আন্নাহুম ইনলাম ইয়াসমাউ যাদা আলা সালাস, যদি ধারণা হয় যে 3বার ডাক দিলাম ঠিকই, কিন্তু মনে হয় আওয়াজ পৌঁছেনি, ভিতরে ঘরে আছে হয়তো, আমার আওয়াজ পৌঁছেনি, তাহলে আরও বেশি 4বার 5বার 7বারও ডাকতে পারেন, বলতে পারেন। এটা ইস্তেহাদ, যে আপনার ধারণা হচ্ছে যে আমার কথা মনে হয় শোনেনি, কিন্তু এর দলিল নেই, 3বার যথেষ্ট, ব্যাস। সুতরাং এই মতটিও ভুল। তৃতীয় মত হচ্ছে যে 3বারের বেশি করতে পারবেন, কিন্তু সেম একই বাক্য দিয়ে না, হ্যাঁ, বাক্য পরিবর্তন করি, বাক ভঙ্গিমা পরিবর্তন করে। যেমন 3বার বলেন আসসালামু আলাইকুম আদখুল, সালাম আলাইকুম ভাই আসতে পারি, একটু পরে আসসালামু আলাইকুম আসতে পারি, আসসালামু আলাইকুম আসতে পারি, তারপরে বাড়াইতে পারে আসসালামু আলাইকুম কী ব্যাপার, বাড়িতে কেউ নাই নাকি, ঠিক না? পরিবর্তন হলো না, হলো না? হ্যাঁ, কী খবর, আছেন তো কেউ বাড়িতে, ইত্যাদি ভাষা পরিবর্তন করা যায়, ভাব অর্থ মেলা কথা দিয়ে প্রকাশ করা যেতে পারে। এটিও আরেকটি মত, কিন্তু এগুলি ওলামাদের অনেক সময় ইজতিহাদি মত, দলিল ভিত্তিক নয়। আর আমরা দলিলের সাথে চলব। যারা সালাফদের অনুসারী তারা কোরআন এবং হাদিসের সাথে সাথে সাহাবায়ে কেরামদের আকীদা আমলের অনুসারী। জি, ওমিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আরেকটি, আন্নাল মুস্তাযিন ইযা কিলা লাহু, যেই ব্যক্তি অনুমতি চাইছে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, দেখা যাচ্ছে না, দরজা লাগানো আছে, চিনতে পারছেন না কি আছে না আছে, তো জিজ্ঞাসা করবেন না কি আছে, চোর ডাকাত থাকতে পারে, হ্যাঁ, আপনার ভয় থাকতে পারে, গভীর রাত হইতে পারে, এই সময় দরজা খোলাটা ঠিক হবে অপরিচিত লোকের জন্য? নাই, আমি চাইলো আর দরজা খুলে দিলাম, বুঝতে পারছি না কি আছে। যদি অনুমতি চাওয়া ব্যক্তিকে বলা হয় মান আনতা, আপনি কে, কে বলছেন, আজকাল আপনি কে বললে আবার অভদ্র হয়ে যায়, কি বলতে হবে, হ্যাঁ, কে বলছেন, অথবা জানতে পারি কি কে আছেন, ইত্যাদি। হ্যাঁ, যাই হোক, সব চলে, মান আনতা বলতে পারেন। ফায়াকুলু, তখন কি বলবে, আমি আছি রে ভাই, আমাকে চেনেন না আপনি, চলবে না? নিষেধ, আমি আছি বলা নিষেধ। কি বলতে হবে, ফোলান ইবনে ফোলান, অমুক তো অমুক জামাল, এখানে 3টা আছে মনে হয়, কি 2টো আছে, হ্যাঁ, তারপরে আরও কিছু আছে, আবদুল্লাহ, একাধিক থাকতে পারে, শরীফ মেল্লা আছে, আর কোন শরীফ এসছে বোঝা গেছে, অনেক সময় ব্রেন পৌঁছে না, কি থেকে কী বুঝে ফেলেছে। সুতরাং বাপের নাম সহ বলবেন, আমি অমুক আছি, এই যে এটা আবদুল্লাহ, এখানে আবদুল্লাহ, তাহলে বলতে আবদুল্লাহ মোস্তফা, আবদুল্লাহ অমুক, হ্যাঁ আবদুল্লাহ নওগাঁ, যাতে চেনা যায়, যাতে বুঝতে পারে ফলান ইবনে ফলান, অমুকের ছেলে অমুক বলছি। আও ইয়াযকুর কুনিয়াতাহু, অথবা কুনিয়াত বলেন, অমুকের আব্বা আছি, অমুকের মা আছি, আবু আর ওম দিয়ে যেগুলো, জি, আবু আবদুল্লাহ, হ্যাঁ আবু ফলান, এইভাবে। ওয়ালা ইয়াকুলু আনা, বলবেন না যে আমি আছি, এই কথা বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, ঘৃণা করেছেন, কোন এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছেন কে, বলছে আনা আনা, বলছে আনা আনা, ওই আনা আনা, আমি আমি। এমনকি বাপ হইল, স্বামী হইল, আমরা কিন্তু এরকম অহংকার দাম্ভিকতা দেখাই। স্ত্রীর ভিতরে আছে, কেউ নেই, খুলতে এসছে, কে, বলছে আরে আমি আছি, মেজাজ গরম হয়ে গেছে আপনার, না মোটেই যাইজ না এটা, শিখেন, তরবিয়ত নেন ইসলাম। আপনি বলেন যে আমি অমুক আছি, নাম বলেন, আপনি না কুনিয়াত বলেন, আমি মোহাম্মদের আব্বু আছি, অথবা আমি আমার নাম বলেন, সোজা কথা। সুবহানাল্লাহ, আমার শ্বশুর সাহেব, উনি খুব সুন্নতের পাবন আলেম ছিলেন, তো ওনাকে ছেলেমেয়েরা গল্প করত যে আব্বু গেটে এসছে, বাইরে মাদ্রাসা, যেহেতু শিক্ষক ছিলেন, তো হেড মাদারিস ছিলেন মাদ্রাসা, তো উনি যখন আসতেন অনেক সময় সন্ধ্যা হয়ে গেছে, অথবা দিনের বেলা দরজা বন্ধ আছে, কে, তো বলছে আব্দুর রহমান, বলতো আব্দুর রহমান, মাওলানা আব্দুর রহমান, আব্দুর রহমান বলছি, বলতেন না বাচ্চাদেরকে যে তোমার বাপ আছে, শয়তানও তো বলতে পারে তোমার বাপ আছে, আরে তোমার স্বামী, হাজব্যান্ডকে চিনো না তুমি, না না বলা যাবে না এগুলো, সোজা নাম বলেন আপনি, বাপের নাম সহ। জি, এই হাদিসটি সহিহ বুখারী 625, সহিহ মুসলিম 2155। যে ব্যক্তি বলেছিল আনা আনা, আনা বলবে না, নিষেধ। আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্না রাসূল আর রাজুলি
ইলার রাজুলি ইজনুহু। আর একটি মাসলা, যদি কাউকে ডেকে পাঠান, আপনি দূত পাঠিয়েছেন, আপনার ছেলেকে পাঠিয়েছে, যা অমুককে ডেকে নিয়ে, তোর চাচাকে ডেকে নিয়ে, তোর মামাকে ডেকে নিয়ে আসছে আপনার দূত, তাহলে আপনার জানা আছে যে এখন আমি যাকে পাঠিয়েছি সে আসছে, এইটাই যথেষ্ট। তার সাথ হয়ে যদি চলে আসে, অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নেই। দূতের সাথে যদি আসে, কিন্তু বিলম্ব করে যদি আসে, না, অন্য কেউ তো ঢুকতে পারে, সুতরাং এক্ষেত্রে চলবে না। যাকে পাঠিয়েছেন দূত করে আপনি, তার সাথে যদি চলে আসেন তাহলে আর অনুমতির প্রয়োজন নেই। এই মর্মে একটি হাদিস বলছেন যে আন্না রাসূল আর রাজুলি, কোন ব্যক্তির দূত, এলা রাজুলি, অন্য কোনো ব্যক্তির উদ্দেশ্যে কাউকে ডেকে পাঠিয়েছেন, যা অমুককে ডেকে নিয়ে আয়, এটি তার জন্য অনুমতি, এটাই তার জন্য অনুমতি। কারণ জানা আছে যে ডাক্তার পাঠালাম, আসছে, ডেকে নিয়ে আসছে। এই হাদিসটি আবু দাউদে রয়েছে সনদ সহ মারফু, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তালিকান মুআল্লাক বর্ণনা করেছেন, মানে সনদ হযফ করে, বিনা সনদে। জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদেও নিয়ে আসছেন, আবু দাউদে 5189 নম্বর হাদিস। আল্লামা আলবানী হাদিস সহিহ বলেছেন। সুম্মা যাকারা মা ইয়াদুল্লু আলা ইতিবারিল ইস্তিযান বাদা দাওয়া ওয়া হুয়া হাদিস দুআ আহলি সুফফা। কিন্তু কাউকে যদি দাওয়াত দেন, দাওয়াত দিয়েছেন, ধরে জানা আছে যে অমুক অমুক আমার বাসায় আজকে আসবে, ওদেরকে দাওয়াত দিয়েছে খাওয়া দাওয়ার, তো এটা কি যথেষ্ট নাকি অনুমতি চাইতে হবে? বলছে অনুমতি চাইতে হবে। এর শক্ত দলিল রয়েছে, সহি দলিল রয়েছে, সেটা হচ্ছে ওয়া হুয়া হাদিস ও দুআ আহলি সুফফা। সুফফাবাসী 70 জনের মতো সাহাবাই কেরামগণ, যাদের বাড়ি ঘর স্ত্রী পরিবার কিচ্ছু ছিল না, হ্যাঁ, তারা হিজরত করে এসছেন বিভিন্ন জায়গা থেকে বা মক্কা থেকে, আর নিঃস্ব সর্বহারা ছিলেন, তো তারা মসজিদ নববীতে অবস্থান করতেন, মসজিদ নববীতে থাকতেন। তারা এই সুফিদের দল না, কারণ যারা পীর মুরিদের ব্যবসায়ী না, তারা বলে আমাদের পূর্বপুরুষ হয়েছে আহলে সুফি, এটাও মিথ্যা কথা। সুফি সদ ওয়াও ফা ইয়া, আর সুফা সদ ফা ফা। আমি ইবনে তাইমিয়া বলছেন যে এরা কত মৃত্যু, যে কোথায় সুফা, ওর মাদ্দা ধাতু হচ্ছে সদ ফা ফা, বোঝা গেছে। আর সুফিরা সুফ ওনের কাপড় থেকে, কারণ এরা মোটা ওনের কাপড় পরা পছন্দ করতো, সেজন্য তাদের নাম সুফি পড়েছে। সুফার সাথে কোনো সম্পর্ক না। আহলে সুফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বহারা, আর সুফিরা পীরেরা একটিও গরিব নেই। আলেম সমাজ গরিব আছে, কিন্তু কোনো পীর গরিব দেখাইতে পারবেন না। ভারত, বাংলাদেশ, পাকিস্তান তন্ন তন্ন করে খুঁজে ফেলেন। তাহলে এটা হচ্ছে ধর্ম ব্যবসা, পেট পূজা আসলে। হ্যাঁ, অন্ধ ভক্ত তৈরি করে তাদের পকেট থেকে পয়সা হরণ করা, এই হচ্ছে ধর্ম ব্যবসা, যাদের সম্পর্কে কঠোর শাস্তির কথা আল্লাহ কোরআনে বলেছেন। যারা বাতিল পন্থায় মানুষের, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। ইহুদি নাসাদের যারা ধর্মগুরু, তাদের সম্পর্কে আল্লাহ নিন্দা করে বলছেন যে অনেক আহবার আর রোহবান, ইহুদি নাসারাদের ধর্মগুরু, হ্যাঁ, আর ধর্মযাজক যারা রয়েছে, পণ্ডিত পুরোহিত রয়েছে, হ্যাঁ, যে এরকম ব্রাহ্মণরা চুষে খাচ্ছে ভারতীয় গরিবদেরকে আর 3 শ্রেণীর মানুষকে। ঠিক এই সমস্ত জাতির কথা, যারা জাতিকে চুষে খায়, মুসলিম সমাজের সুফি পীরেরা মুরিদানকে চুষে খাচ্ছে। মুরিদান গরিব থেকে গরিব, কি অবস্থা তাদের। তারপর কিছু না কিছু তো নিয়ে যেতে হবে, নজরানা পেশ না করলে হয় কি করে দেখা করব পীর সাহেবের সাথে? পীর সাহেব সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। পীর সাহেব সন্তুষ্ট কিছু দিতে পারলে জান্নাত, বড় বড় জাহাজ হাসর মাঠে চলে আসবে। এই সমস্ত কুফরি কথা শিখিয়ে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হয়েছে, আর দুনিয়া লুটপাট করা হয়েছে। জি, আল্লাহ হেদায়েত দান করুন এবং এদের অনিষ্ট থেকে জাতিকে রক্ষা করুন, অন্ধত্ব দূর করুন। তো আহলে সুফা তারা সর্বহারা, নিঃস্ব ছিল, সেই জন্য মসজিদে তাদের থাকতে হইতো। থাকারও জায়গা নেই, কোথাও বাড়ি, হ্যাঁ, খাবারও ব্যবস্থা নেই। মসজিদে থাকলে কারো না কারো কিছু নজর পড়বে, তখন কিছু এনে দেবে। কখনো কেউ খেজুর নিয়ে এসে কিছুটা রেখেই দিল, ওখান থেকে খেজুর। নবী সাল্লাল্লাহু কাছে কিছু হাদিয়া উপঢৌকন দুধ আসলো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পান করলেন, বাকিগুলো ওদেরকে দিয়ে দিলেন, বা ওদেরকে আগে পান করিয়ে মৌজিজা শুরু হয়ে গেল, শেষ হচ্ছে না। এরকম ঘটনা বহুবার ঘটেছে। আহলে সুফাদেরকে একবার দাওয়াত দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন ফাদাউতুহুম, তাদেরকে দাওয়াত দিলেন, ফাআকবালু ফাস্তাজানু, তারা আসলো কিন্তু সরাসরি ঢুকে গেল না। জানা তো আছে যে এদেরকে দাওয়াত দিয়েছি, অনুমতি চাইল তারা।
কী করলো? অনুমতি চাইল। হাদিস সহিহ বুখারীতে রয়েছে 6246। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাখালতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আবু হুরায়রা আহলে সুফার মধ্যে ছিলেন। পরিবার নেই, বাড়ি নেই, ঘর নেই, 3টা বছর পেয়েছেন, কিন্তু 24 ঘন্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ বাড়িতে ঢুকেনি ততক্ষণ নবীর সাথে। এই জন্য অল্প সময় অনেক কিছু শিখতে পেরেছেন। এখন ধরেন আপনি 2-3টা বছরই থেকেছেন, কিন্তু ইসলামের সেন্টারে একটিও দার্স ছাড়েননি। আর আরেকজন লোক ধরেন 20 বছর থেকেছে, কিন্তু মাঝে মধ্যে মাসে কখনো 1-2টা দার্স আসে। তাহলে আপনি তার চেয়ে অনেক বেশি শিখতে পারবেন এই 3টে বছরে। আবু হুরায়রার অবস্থাটা ওইরকম, 24 ঘন্টা পড়ে আছে মসজিদে, কোনো কাজ নেই, সংসার নেই, কিচ্ছু নেই, ফিকির নেই, শুধু এলেম শিখবো, নবীর কাছে দোয়া নিব। আল্লাহু আকবার। জি, তো ওই হাদিসটা শুনিয়ে দিই এখানে, যেহেতু ভাষ্যকার লিখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবু হুরায়রা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেন, ফাওয়াজাদতু লাবানান ফি কাদাহিন, একটা পিয়ালাতে দুধ দেখলাম। ফাকালা, বললেন ইযহাব ইলা আহলি সুফা, যাও, তোমাকে একাই পান করাবো না, একটা পেয়ালাতে দুধ, আর আহলে সুফার 70 জনের মতো লোক সবকে ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা বলছেন যে মনে মনে, অন্য হাদিস হয়েছে, মনে মনে চিন্তা করলাম যে কী হবে, এত ক্ষুধার্ত যে আমি বেহুশ, মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন, ক্ষুধার তাড়নে শুয়ে বেশ উল্টে পড়ে যেতেন, আর তারপরে গড়াগড়ি করছেন ধুলোতে, যাতে করে কারো মায়া হয়, দয়ের জন্য মাসলা জিজ্ঞেস করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মাসলা জিজ্ঞেস জবাব দিয়ে চলে, বুঝতেই পারলেন না যে ক্ষুধার তাড়নে এরকম বেহুশে পড়ে আছে। অনেকে পাগল, তিনি বলছেন যে মানুষ মনে করছে আমি পাগল হয়ে গেছি, অমাবি জনুন, আমি পাগল ছিলাম না, পেটের জ্বালাতে আমি পাগলের মতো হয়ে যেতাম। আল্লাহু আকবার, কত কষ্ট করেছেন তারা, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলছেন যে মনে মনে চিন্তা করলাম, এক পেয়ালা দুধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার দুইজনকে জুড়বে না, ওই একজনই তো, আমারই তো, আমি তো শেষ করে দেবো। তো এত লোককে ডাকতে পাঠালে কি হবে, কি হবে, কি আর পাবো, এক ঢোকও পাবো না আমি, এই চিন্তায় তিনি ব্যস্ত। তারপর নবীর হুকুম হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেতেই হবে ডাকতে, যাও সবাইকে ডেকে নিয়ে এসো। গেলেন, বলছেন যে ফাদাই তহম, আসলাম মসজিদে, ফাদাও তহম, তাদেরকে দাওয়াত দিলাম, ফাকবালু, আসলো, ফাস্তাজানু, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজা, হুজরা দরজা এসে অনুমতি চাইল, ফাআযান আল্লাহুম, অনুমতি, ফাদাখালু, তারপরে তারা প্রবেশ করলো। আহমদ, ইমাম আহমদ বর্ণনা করেছেন, মুসনাদ আহমদ, তিরমিজিতে হাদিস রয়েছে 2476, আর সহিহ বুখারীতে রয়েছে। জি, সংক্ষেপে তো এই হাদিস দ্বারা কি বোঝা গেল, যে যদি কোনো দূত পাঠান, কাউকে ডাকতে পাঠালেন, তারপর আসার পর গেটে অনুমতি নেওয়া উচিত। এটা বেশি সহিহ হাদিস, আহলে সুফার ঘটনা, যেটা সহিহ বুখারীতে রয়েছে। কিন্তু আরেকটি মত, ওই যে হাদিসটি আবু দাউদের আর বুখারীতে মুআল্লাক এসছে, তুলনামূলক আগের হাদিসের চাইতে কম শক্তিশালী, কিন্তু হাদিসটিকে আল্লাহ আলমী সহিহ বলেছেন, সেটা হচ্ছে যে সাথে সাথে দুধ যদি নিয়ে আসে, তাহলে যে ডাকতে গেছে, আপনার ছেলে বা ভাই, কেউ ডাকতে গেছে, বা যাকে পাঠিয়েছেন, আপনার কোনো ছাত্র আছে পাঠিয়েছেন, তাহলে সেটি অনুমতি। জি, ওয়াকালাত, একদল বলছে ইন্নাল হাদিস আইনে আলা হালাইনে, দুইটি হাদিস পরস্পর বিরোধী হয়ে গেল কিনা। একটি হাদিসে বলা হচ্ছে যে দুধ সাথে থাকলেও গেটে এসে অনুমতি নিতে হবে, আহলে সুফার ঘটনা। আর একটি হাদিসে আবু দাউদের যে না, দুধ যখন সাথে আছে আর ডাকতে পাঠিয়েছে, আপনার জানা আছে, আমি তো ডাকতে পাঠিয়েছি, লোকজন আসছে, তাহলে অনুমতি যথেষ্ট। দরজা খোলা আছে আর মেহমান আসছে আর বাড়িওয়ালা জানা আছে, দরজা যখন খোলা আছে তো ঢুকে গেল মজলিস। কিন্তু মজলিস যদি না হয়, সেখানে সামনে মহিলার আছে, যদি জানা থাকে, তাহলে অবশ্যই অনুমতি নিতে হবে। বলছেন যে পরস্পর বিরোধী দুটি হাদিস, একদল বলছে ইন্নাল হাদিসাইনে আলা হালেন, এই দুইটি হাদিস দুই অবস্থার ওপর কি করতে হবে, ফিট করতে হবে। বলছেন ফাইন চা আল মাদু আলাল ফৌর, যাকে ডেকে পাঠালেন, দাওয়াত দিলেন, সেই ব্যক্তি যদি সাথে সাথে চলে আসে, ওই দূতের সাথে সাথে, তাহলে আরও অনুমতি লাম ইয়াহতাজ লিল ইস্তিজান, তাহলে অনুমতি দরকার নেই, কারণ সাথে করে নিয়ে এসছে। যে কথাটি বললাম, ওয়াইন তারাখ, আর যদি লেট করে দেয়, ডেকে লোক চলে এসে, আপনার ছেলে চলে এসছে, ও যে বললো যে আসছি আমি 10 মিনিট পরে, 20 মিনিট পরে, তাহলে অনুমতি নিতে হবে, এই তাজা এলেই, তাহলে প্রয়োজন রয়েছে অনুমতির। ওয়াকালা খারুন, দ্বিতীয় মত এটি হলো। তৃতীয় মত, আর একদল বলছেন ইনকানা ইনদাদ দাই মান কাদ আযিনা লাহু ক্বাবলা মাজিল মাদউ লাম ইয়াহতাজ লিল ইস্তিজান ওয়া ইল্লা ইস্তাজান, যাকে ডেকে পাঠানো হয়েছে দূতের মাধ্যমে, তার সাথে আরও কিছু লোককে ডেকে পাঠানো হয়েছে, বা আরও একাধিক লোককে ডেকে পাঠানো হয়েছে,
যেই লোক পরে আসছে তার আগে লোক বসে আছে বাসাতে, মেহমান আরও একজন দুইজন আপনার বাড়িতে বসে আছে, বৈঠকখানায় মজলিসে বসে আছে। যখন অলরেডি বাইরের লোক আছে তাহলে মহিলারা সতর্ক সাবধান ভিতর দিকে আছে, ঠিক না? এই জন্য বলছেন যে তখন আর অনুমতির প্রয়োজন নেই। বলছেন ইনকানা ইন্দা দায়ী, যে আহ্বানকারী যে ডেকেছে তার কাছে যদি এমন কোনো ব্যক্তি বসে থাকে, কাদ আযিনা লাহু ক্বাবলা মাজিল মাদউ, যাকে ডাকা হয়েছে তার আসার আগে যদি অলরেডি কেউ বসে থাকে, লাম ইয়াহতাজ লিল ইস্তিজান, অনুমতির কোনো প্রয়োজন নেই। আর যদি দেখা যায় না বাড়িতে বাইরের কেউ লোক নেই, তাহলে অনুমতির প্রয়োজন আছে। ধরেন এখানে দরজা বন্ধ আছে, আর এটা এমনি ক্লাসরুম নয়, আমার অফিস, আর অফিসে দরজা আছে, অফিস খোলা আছে, ঠিক আছে, খোলা অফিসে চলে আসেন, সমস্যা নেই। কিন্তু অফিস যদি খোলা না থাকে, দরজা লাগানো আছে, তাহলে এই নয় যে আপনি হুট করে দরজা খুলবেন আর অফিসে ঢুকে যান, মনে করে অফিস সেজন্য ঢুকবো। কিন্তু যদি জানা থাকে যে আরও লোকজন বসে আছে, হ্যাঁ, কথা চলছে সেখানে, তাহলে ঢুকতে অসুবিধা আছে? ঢুকতে অসুবিধা নেই, তাহলে দরজা খুলে ঢুকে পড়লেন আপনি। জি, এই কথাই বলছেন আর একদাল। ওয়াকানা রসুলুল ইজা দাখালা ইলা মাকানি ইউহিব্বুল ইনফিরাদা ফিহি আমারা মান ইউমসিকুল বাব, আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জায়গায় প্রবেশ করতেন আর তিনি পছন্দ করতেন যে আমি একাকী নির্জনতায় থাকব, একাই থাকবো, ধরেন আমি এখানে ঢুকেছি বিশেষ কাজে, আর তারপর আমি একাই থাকবো, এখানে অন্য লোক যেন না আসে, হতে পারে যে আমি কাউকে কল করছি, হ্যাঁ, যেটা আমার ব্যক্তিগত বিষয় হতে পারে, আর সে কথাগুলি অন্য কেউ শুনবে, সেটা পছন্দ অনেকেই করেন না। জি, আর অনেক ক্ষেত্রে করা সম্ভবও নয়। পার্সোনাল কথা চলছে কারোর সাথে, পরিবারের সাথে হোক, অথবা বিশেষ কথা আত্মীয় স্বজন বা এমন কিছু চলছে, সমস্যা যেটা সবাই জানবে, এটা পছন্দনীয় নয়, সেটা আপনার ক্ষেত্রে আমার সবার ক্ষেত্রে হইতে পারে। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা কোনো জায়গায় পছন্দ করতেন প্রবেশ করে, তাহলে আমারা মাইয়ুমসিকুল বাব, আজকাল তো দরজায়, হ্যাঁ, তালা চাবি আছে, আপনি লক করে দেন, ঠিক না? কিন্তু তখন তো তালা চাবি ছিল না, সেই জন্য কী করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গেটম্যান নিযুক্ত করে দিতেন, হারেস। হ্যাঁ, অনেক সময় বেলাল দরজা দাঁড়িয়ে আছে। সহিহ বুখারীতে আছে যে মহিলা এসছে, জাইনাব আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী, ফতোয়া জিজ্ঞেস করতে এসছে যে স্বামীকে জাকাত দেওয়া যাবে কিনা। তো দরজা দেখছেন যে বেলাল হারেস হয়ে সিকিউরিটি হয়ে দাঁড়িয়ে, সিকিউরিটি গার্ড। জি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সিকিউরিটি গার্ড রাখতেন না, কিন্তু যখন চাইতেন যে না আমি একাকী থাকবো এখানে, তখন এই তুমি গেটে দাঁড়িয়ে থাকো, যাতে কোনো লোক বিনা অনুমতিতে না প্রবেশ করে। জি, কমন জায়গাতে যেখানে, আর নিজের ঘর হলে তো সেটা ভিন্ন বিষয়, সেখানে বা পরিবার থাকলে। আমারা মাইয়ুমসিকুল বাব, কাউকে নির্দেশ দিতেন যে দরজায় দাঁড়িয়ে থাকো, ফালা ইয়াদখুলু আহাদ ইল্লা বিইজন, কোনো ব্যক্তি অনুমতি ছাড়া যেন প্রবেশ না করে। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। তারপরে বলছেন ওয়াম্মাল ইস্তিজান আল্লাযী আমারাল্লাহু বিহি মামালিক, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনটি সময়ে বিশেষ মানুষদেরকে অনুমতি নিতে বলেছেন ঘরে ঢোকার জন্য। এক হচ্ছে কৃতদাস, আর এক হচ্ছে অপ্রাপ্তবয়স্ক মামালিক, যারা গোলাম। অমাল্লাম ইয়াবলুগিল হলম, মানে গোলামদের কাছে পর্দা নেই কিন্তু শরীয়তে। স্বাধীন লোকের সামনে যার মহিলাদের পর্দা আছে, যদি কোনো মহিলার গোলাম হয় তাহলে সে পর্দা নেই, কেন গোলাম সে কৃতদাস। জি, এটা শরীয়তের বিধান। তারপরে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এখন ফিতনার যুগ। আজকাল অনেক জায়গায় বাড়ির চাকরের সাথে ফেসে যাচ্ছে বড় বড় ধনীর মেয়ে, হচ্ছে না, ধনীর স্ত্রী ফেসে যাচ্ছে। যদিও চাকর মানে স্বাধীন লোক, কিন্তু হ্যাঁ, গোলাম নাই এরা, কিন্তু গোলামের যুগ শেষ হয়ে গেছে। গোলামের বিধান শুধু, চাকরের বিধান নয়, চাকরানির বিধান নেই। অনেক জাহেলরা মনে করে যে আমার বাড়ির যেহেতু হাউসমেট খাদ্দামা, সেই জন্য আমার সামনে ওর পর্দা নেই। অবশ্যই পর্দা আছে, কারণ স্বাধীন মহিলা এরা, স্বাধীন পুরুষ। আপনার বাড়ি যদি চাকর, আমাদের কৃষিকাজ যারা করে বাড়িতে চাকর নকর থাকে, এটা স্বাধীন লোক, অবশ্যই পর্দা থাকতে হবে। আপনার স্ত্রী মেয়েদের পর্দা থাকতে হবে, মামার পর্দা থাকতে ওদের সামনে। কিন্তু কৃতদাসের ক্ষেত্রে সেটা, কৃতদাস আর অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বলা হয়েছে ফিল আওরাতিস সালাস, তিনটি সময় হচ্ছে আবরণের সময়, নির্জনতার সময়। সাধারণত স্বামী স্ত্রী এই তিনটি সময় একসাথে হইতে পারে, ঘুমাতে পারে, সহবাসও করতে পারে। এই তিনটি সময় আলোচনা করেছি এর আগে, কিন্তু এগুলো আলোচনা। তিনটি সময় কি কি? একটি জোহর পরে কাইরুল্লাহ, দুপুরের ঘুম। আরেকটি হচ্ছে হ্যাঁ মিম্বাদে সলাতিল এশা, এশার পরে বাইরে থেকে এসছেন, ধরে স্বামী স্ত্রী সবাই এখন এশা পরে ঘুমিয়ে যাবেন,
ওই সময় এসা পরে যদি কারো ঘরে ঢুকতে হয়, এমনকি ছেলেরা ও যদি না অপ্রাপ্ত বয়স্ক, ধরেন 10 বছরের ছেলে, 9 বছর 8 বছরের ছেলে, একবার 4-5 বছর হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু 7 বছর একটু বুঝতে শিখে নিচ্ছে যে স্বামী স্ত্রী যার মধ্যে সামান্য কিছু যেগুলো হয় বা যা কিছুই হয় কিছুটা বুঝতে শিখেছে, তাহলে না অনুমতি নিতে হবে। ছেলে মেয়েরাও বাপের ঘরে মায়ের ঘরে প্রবেশ করবে না যখন মা বাবা দুজনে একসাথে আছে, যদি দরজা বন্ধ থাকে। এই 3টি সময় কি করবে? অনুমতি নেবে। আর একটা সময়, হ্যাঁ, সকালবেলা সৌদি আরবে ঘুমাচ্ছেন আপনারা, দেশে সকালবেলা ঘুমাবার অভ্যাস আছে। হ্যাঁ, ফজরের আগে সারা রাত হয়তো স্বামী স্ত্রী মিলন হয়নি, কিন্তু ফজর এখানে আর ফজর হয়ে যাচ্ছে, একটু হয়ে যাক, ঠিক না? এই সময়টাই সহবাসের সম্ভাবনা বেশি। এই 3টি সময়ে ঘরের লোকও কেউ প্রবেশ করবে না, অপ্রাপ্তবয়স্করাও, কচিকাচারা, আর যারা দাস বা দাসী তারাও নয়, কেউ প্রবেশ করবে না। এই নয় যে কাজের মেয়ে সেই জন্য হুট করে ঢুকে যাবে মালিকিনীর ঘরে, না, ঢুকবে না, স্বামী স্ত্রী যখন আছে। বলছেন এই 3টি সময় কাবুল আল ফজর, ফজরের আগে, ওয়াক্তা জাহিরা দুপুরবেলা, ওয়াইন্দান নওম, আর যখন মানুষ ঘুমাতে যায় এসা পরে। ফাকানা ইবনে আব্বাস আমর বিহি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিতেন, বলতে তারা কান্নাসুল আমাল বিহি, আমলটি মানুষরা ছেড়ে দিয়েছে। অনেকেই ঢুকে পড়ে, কিন্তু এরকম আমল করা উচিত। একদল বলছেন না, আয়াত মনসুখ হয়ে গেছে, এটা প্রথম দিকে ছিল, যখন দরজা টরজা ছিল না, খোলা থাকতো তখন, কিন্তু দরজা ব্যবস্থার মনসুখ হয়েছে। এগুলো ব্যক্তিগত মত কিছু মুফাসসিরদের। ওয়ালাম তাতে বেহুজ্জা, লেখক বলছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে তাদের কোনো দলিল নেই যারা বলছে আয়াতের বিধান রহিত হয়ে গেছে। না, 3টির সময় অবশ্যই আজকালও অনুমতির প্রয়োজন আছে। দরজা হয়তো লাগানো আছে, দরজা খোলা থাকলে ভিন্ন বিষয়, মা বাবা আছে দরজা খোলা আছে সেটা ভিন্ন বিষয় হয়তো, কিন্তু যদি দরজা লাগানো থাকে তাহলে একটু সতর্ক হওয়া উচিত, জানিয়ে প্রবেশ করতে হবে। ওয়াকালাত তায়েফা, একদল বলছেন যে হুকুমটি ওয়াজিব নয়, আমরুন নাদব, মানে মুস্তাহাব, বাপ মায়ের ঘরে প্রবেশ করবেন। নাবালক হইল, প্রাপ্তবয়স্ক না, অপ্রাপ্তবয়স্ক হইল মুস্তাহাব। ওয়ালাইসা মাহমায়াদুল আলা সারফিল আমরার জাহরি, কিন্তু লেখক বলছেন এইটাও ঠিক নয়। ওয়াজিব থেকে আপনি সুন্নত মুস্তাহাব করবেন, তার জন্য কোনো দলিল থাকতে হবে। একদল বলছেন আল মামুর বিহি নেসা, মহিলাদেরকে শুধু মহিলা প্রবেশ করবে না, স্বামী স্ত্রী ঘরে আছে কোনো মহিলা প্রবেশ করবে নয়, পুরুষরা পায়, অপ্রাপ্তবয়স্করা তাহলে ছেলে হইলে পারে, এইটাও ব্যক্তিগত মত। আর এক দল বলছে হাজা জাহিরুল বতন, এটা একেবারে বাতিল কথা, মেয়েরাই প্রবেশ করবে না, ছেলেরা প্রবেশ করবে না, কেমন কথা। আর এক দল বলছেন আকসাজ, এর বিপরীত, ছেলে সন্তানরা প্রবেশ করবে অপ্রাপ্তবয়স্ক, কিন্তু মেয়ে সন্তান প্রবেশ করতে পারে মায়ের ঘরে, না এটাও ঠিক নয়, ইত্যাদি। যাই হোক, এই ছিল আলোচনা। আর তারপরে কিছু কথা রয়েছে যেগুলোর এমন কোনো প্রয়োজন নেই, সুতরাং এখানে আমরা ক্ষান্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শরীয়তের বিধিবিধান মেনে চলার সর্বস্তরে তৌফিক দান করেন, সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বালা মুসিবত যেন দূর করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি সব ভাইরা কষ্ট করে সারা দিন জুমার দিনে থাকছেন বা দর্শগুলিতে আসছেন, তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, রুজিতে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।